পড়া লাগে ঠিক সূরা ফাতিহার মতো। আপনার হুজুরও বলছে সূরা ফাতিহা বলতে হয় না, আমি পড়লে নামাজ তোমাদের হয়ে যাবে। শোনেননি কথা? সূরা ফাতিহা নাকি মুক্তাদিকে বলা লাগে না, আপনার হুজুরের কথা। আপনার হুজুর বলছে সূরা ফাতিহা পড়তে হয় না, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে মুক্তাদিদের নামাজ হয়ে যাবে। আশ্চর্য হুজুর, আশ্চর্য দুনিয়ার মানুষ। মানুষও বলছে সূরা ফাতিহা বলতে হবে না, হুজুর বলবে আমরা ঠিক শুনে 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 থেকে যাব, আমাদের নামাজ হয়ে যাবে। জি না, সূরা ফাতিহা বলা লাগবে। মহান আল্লাহ নবী বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। পৃথিবীর মানুষ শোনো, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না। হুজুর সূরা ফাতিহা পড়লে আপনার সালাত হবে, কে বললো আপনাকে? কে বললো আপনাকে? ওই আয়াত আপনার হুজুর ব্যাখ্যা উল্টা করেছে। ওই আয়াত আপনার হুজুর ব্যাখ্যা উল্টা করেছে। আপনার হুজুর বলেছে কোরআন তেলাওয়াত করলে নাকি মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। জি হ্যাঁ, এতটুকু সত্য। কোরআন তেলাওয়াত করলে মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়, এতটুকু কথা সত্য। তবে সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, এ কথাও সত্য। সূরা ফাতিহার পর আপনি চুপ থেকে যান। এবার হুজুর ইমাম সাহেব কোন সূরা পাঠ করছে মনোযোগ সহকারে শ্রবণ করেন। যদি ইমাম সাহেবের ছুটে যায়, আপনি তারপরে থেকে ধরিয়ে দিবেন, যাকে বলে লোকমা, বুঝেননি? যদি ছুটে যায় তাহলে আপনি ধরিয়ে দিবেন। এই জন্য আপনাকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করা লাগে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলতে চাইছি যে এই হুজুর আপনাকে কথা ভুল বলেছে। জি না, আজকের পর থেকে সূরা ফাতিহা বাদ করবো না আর ইনশাআল্লাহ সূরা ফাতিহা পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি একটু বুঝার তৌফিক দান করো আমাদেরকে। সকলে বলি আমিন।